সিদ্দিকবাজার দ্বিতীয় লেন ১০৫ নং বাড়ির মালিক আরিফ, যিনি নিজের বাড়িতেই বেদখল। আরিফ হোসেন নাবিল ২ বছর আগে রমজান হোসেনের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে ৬৫ লাখ টাকায় বাড়িটি বায়না করলেও রমজান ২৬,৫০,০০০ টাকা দিয়ে বাড়িটি দখল করে নেন তৎকালীন আওয়ামী লীগের কিছু নেতার সাহায্যে। ভুক্তভোগী আরিফ হোসেন নাবিল বিভিন্ন মাধ্যমে বিচার চাইলেও ধরাছোঁয়ার বাইরে আছেন রমজান। ডিশ ব্যবসায় জড়িত থেকে পুলিশ হেডকোয়ার্টারে নাম ভাঙিয়ে মূল মালিককে বেদখল করে রেখেছেন এই রমজান। আমি মোহাম্মদ নাসির হোসেনের ছেলে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন। আপনার কি সমস্যা? আমার সমস্যাটা হচ্ছে রমজান নামে একজন লোক আছে যিনি হেডকোয়ার্টারে একজন সামান্য কর্মচারী। তো তিনি কোন হেডকোয়ার্টারে? আমাদের পুলিশ হেডকোয়ার্টারে। আচ্ছা, কিসের কর্মচারী? তিনি হচ্ছে বিভিন্ন ওয়াইফাই লাইন দেন, এগুলো করেন। তাহলে এটা পুলিশ হেডকোয়ার্টারের কর্মচারী। কিন্তু উনি সবাইকে পরিচয়টা দেন যে উনি হেডকোয়ার্টারের সাথে জড়িত আছেন, তিনি অনেক বড় এক ধরনের ঊর্ধ্বতন কর্মকর্তা। এই আর কি। তো এখন হচ্ছে ঘটনাটা, তিনি আমার জায়গা যেটা আছে এই জায়গাটা দখল করে রেখেছেন বিগত আজকে ২ বছর যাবত। আর এই ২ বছরের ভেতরে তিনি আমাকে টাকা দিয়েছেন অল্প কিছু। তো এই টাকার বিনিময়ে তিনি বলেছিলেন যে পরবর্তীতে বাকি টাকাগুলো দিবেন তিনি। তো এই টাকাগুলো আজকে প্রায় ২ বছর চলে তিনি দিচ্ছেন না। যখন আমরা কোনো মহলে যাই, যেমন এলাকাবাসীর কাছে বা পুলিশ স্টেশনে, তিনি সব জায়গায় একটাই প্রভাব খাটান যে তিনি হেডকোয়ার্টারে আছেন, ওখান থেকে এডিশনাল যে ডিআইজি আছে তাদের নাম অপব্যবহার করেন, অপব্যবহার করে ওখান থেকে সুবিধা ভোগ করে। যেমন এডিশনাল ডিআইজি, তারপর আইজি, বিভিন্ন জনের কাছ থেকে তিনি এই কাজগুলোই করেন। আজকে প্রায় ২ বছর হইল যে তিনি ভোগাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে। আওয়ামী লীগের আমল থেকে এটাও দখল করে আছেন বিগত আজকে ২ বছর চলছে, ২ বছর ধরেই তিনি এইভাবেই আছেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতা তিনি ধরছেন এবং আওয়ামী লীগের নেতাদের ধরে প্রভাব খাটাইছেন, তাদের বিনিময়ে এই জায়গাটা দখল করে রাখছেন। আর যখনই আমি তালাগুলো দেই, তিনি আওয়ামী লীগের লোকগুলো নিয়ে তালাগুলো ভেঙে ফেলেন। প্রশাসনের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে এবং আপনাদের কাছেও সহযোগিতা চাচ্ছে, যেটা ন্যায়সঙ্গত বিচার হয়।